আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমাদানের অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে পয়লা রমাদান এবং এই রমাদানটা আমার জন্য বেশি স্পেশাল আমার ছেলের জন্য। আল্লাহ আমাকে পুত্র সন্তান দান করেছেন আলহামদুলিল্লাহ। সো ওর বয়স ৩ মাসের উপরে। সো আমি আসলে এই জন্য মানে ওর মুখটা যখন দেখি, ওর হাসিটা যখন দেখি, তখন আমার কাছে মনে হয় যে আল্লাহ, তুমি আমাকে তোমার সর্বশ্রেষ্ঠ নিয়ামতটা দান করছো। বিকজ এটা ভাবলেই তো আসলে কেমন লাগে, হ্যাঁ? যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না, নাউজুবিল্লাহি মিন জালিক, তারা কি এই ব্যাপারটা দেখেও চিন্তা করে না যে মাতৃগর্ভে আল্লাহ পাক একটা প্রাণ কিভাবে সঞ্চার করেন, কিভাবে তাকে এত সুন্দর আকৃতি দেন, কিভাবে তাকে এত সুন্দর করে দুনিয়াতে আনেন, কিভাবে তার রিজিকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। তো নিজের চোখে এই ব্যাপারগুলো যখন দেখি, তখন আসলে আল্লাহর প্রতি শুকরিয়ায় মস্তক আরও অবনত হয় সিজদায়। তা আলহামদুলিল্লাহ, এই জন্য আমার কাছে মাহে রমাদানটা এবারে অনেক বেশি স্পেশাল, অনেক বেশি আনন্দময়। আলহামদুলিল্লাহ, আমার ছেলের সাথে প্রথম ঈদ হবে এবার ইনশাআল্লাহ। সো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া। আপনারাও আপনাদের স্বামী, সন্তান, স্ত্রী, পরিবার পরিজন সবাইকে নিয়ে সুন্দরভাবে সুস্থতার সাথে রোজাগুলো পালন করেন, এবং ঈদটা সুন্দরভাবে আসুক আমাদের জীবনে। হ্যাঁ, এবং আরেকটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, সেটা হচ্ছে রোজা বলতে আমরা যেন এটাই না বুঝি যে শুধু না খেয়ে থাকা। রমজান মাসের 30টা রোজা চলে গেল, এরপরে যা মন চায় তাই করলাম, এরপরে 5 ওয়াক্ত ফরজ নামাজও বাদ দিয়ে দিলাম। এরকমটা যাতে না হয়, কারণ 5 ওয়াক্ত ফরজ নামাজ এটা সবসময়ের জন্যই ফরজ। রোজায় এটার সওয়াব আরও অনেক গুণে বেড়ে যায়, এটা সত্যি। কিন্তু ফরজ নামাজ তো ফরজ নামাজই, সেটা সবসময়ের জন্যই। রামাদানে ফরজ নামাজ পড়ার অভ্যাসটা করলেন, এরপরে ঈদের দিন থেকে ফরজ নামাজ বাদ দিয়ে দিলেন, তাহলে তো রামাদান আপনার জন্য সার্থকতা বয়ে নিয়ে আসতে পারলো না, আমি বলবো। আর এই ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় এই ইফতার ডান, সেহরি ডান, হ্যাঁ, এই ধরনের কথাবার্তা লেখা, এগুলো ছোট লোকই। এগুলো বন্ধ করেন, একদম পিওর ছোট লোকই এগুলো, এগুলো বন্ধ করেন। এই ইফতারের আগে দিয়ে সেলফি তোলা, এই খাবারের ছবি তুলে একটু পরপর স্টোরিতে দেওয়া, পোস্ট করা, এগুলো পিওর ছোট লোকই। হ্যাঁ, আপনি মন থেকে লিখছেন সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, সেটা ঠিক আছে। কিন্তু আপনি যখন অনেক মানুষকে, আমি আমার সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকেও দেখছি, যারা ভিউ পাওয়ার জন্য, মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য এমনভাবে ইসলামিক পোস্ট দেয়, এমনভাবে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ লেখে, মাশাল্লাহ, খুবই ভালো কথা। কিন্তু তাদের আসল পরিচয় পাওয়া যায় হচ্ছে তাদের সাথে যখন কথা বলতে যাবেন, বা তাদের অন্যান্য পোস্টগুলোতে, তাদের যে ছবি তোলার ধরন এবং তাদের অন্যান্য পোস্টগুলোতে তাদের যে মন মানসিকতা, ওইটাতেই বোঝা যায় যে তারা তাদের এই ইসলামিক পোস্টগুলা, এই সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ লেখা, এগুলা করে মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য, মানুষের ভিউ পাওয়ার জন্য। এটা তো আরও জঘন্য। আল্লাহ তো ফেসবুক চালায় না, তাই না? আপনি ইবাদত করেন, বন্দেগি করেন, আপনি নামাজ করেন, রোজা করেন, আপনি জিকির আজকার করেন, সেটা আপনি আপনার নিজের মধ্যে রাখেন, সঙ্গোপনে করেন, নিজের মতন করেন, মানুষকে জানান দিয়ে না, বুঝছেন? নিজের মতো করেন, সেটা আল্লাহ অনেক বেশি খুশি হবে, অনেক বেশি আপনার উপকারে আসবে ইনশাআল্লাহ। সো এই ব্যাপারগুলো আমরা মাথায় রাখি। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার ছেলের জন্য, আমার স্ত্রী, বাবা মার জন্য সবাই দোয়া করবেন। আমার জন্য সবাই বিশেষভাবে দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন, এবং আপনাদের সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। এবং যে কথাগুলো বললাম মাথায় রাখবেন, কারণ লোক দেখানো ইবাদত
কোনো কাজে আসবে না। লোক দেখানো 100 রাকাত নামাজ, লোক দেখানো তারাবি, লোক দেখানো রোজা, লোক দেখানো জিকির আজকার, লোক দেখানো দান, এগুলো কোনো কাজে আসবে না। আর যে মানুষ অল্প আমল করতেছে কিন্তু একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য করতেছে, তার সেই আমল আল্লাহর পাকের কাছে অনেক অনেক দামি। এই বিষয়টা যেন আমরা বুঝি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।